তবে বরবাদ একটা জান্নাতি ছবি, এটা আমার কাছে মনে হয়। ওই জিল্লু মালদে, এই ছবিটা অত্যন্ত চমৎকার একটা ছবি। আমি সেই অনন্ত ভালোবাসা থেকে সাকিবের ছবি দেখি, এত সুন্দর ছবি আমি দেখি না ভাই। প্রশংসা করে শেষ করা যাবে না। এই ছবির কোন দৃশ্যটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে বা কোনো ডায়লগ আছে কিনা? এই ছবিতে সাকিব খানের যে লুকটা নিছে, এর আগে সাকিব খানকে আপনারা কেউ এভাবে দেখেন নাই। অসাধারণ অসাধারণ অসাধারণ। কি ছিল ডায়লগটা ছিল, ওই জিল্লু হেলিকপ্টার লই আয়, ওই জিল্লু মালদে। আপনি বরবাদ কয়বার দেখেছেন? আমি বরবাদ এই নিয়ে 3 বার দেখছি, আজকে আবার দেখবেন? আজকে আবার দেখছি। অসাধারণ। কোন কোন সিনেমা হলে দেখেছেন? কোন কোন সিনেমা দেখেছি? কোন কোন সিনেমা হলে দেখেছেন? আমি এই মধুমিতাতেই 3 বার দেখেছি। জি জি। বরবাদে নতুন কি আছে? বরবাদে নতুন অনেক আছে, বাংলা চলচ্চিত্রে আগে এরকম হয় না। সামনে আর সাকিব খানের আরেকটা সিনেমা আছে, এটা অলরেডি অন্তরাত্মা আমি দেখি না, ইনশাল্লাহ দেখবো। কিন্তু সেটা তো অনেকগুলো হল থেকে নেমে গেছে। জি জি, আমি শুনেছি, এখনো দেখি নাই কিন্তু নামার কারণ ভাই। আমি ওটা দেখি নাই, আমি বলতে পারি না। বরবাদের নায়িকা ইদিকা পালকে। তবে বরবাদ একটা জান্নাতি ছবি, এটা আমার কাছে মনে হয়। জান্নাতের ছবি বলতে কি বোঝাচ্ছেন? কারণ এই ছবিতে সমাজের অনেক কিছু তুলে ধরা হয়েছে, যেটা আমাদের সমাজের জন্য খুব দরকার। এই ছবিটা দেখলে আমাদের সমাজে অপরাধ কমে যাবে। বরবাদ ছবিটা ছোট বড় সবার দেখা উচিত। সাকিব খান অন্যায়ের প্রতিবাদ করেছে, মাত্র অন্যায়ের প্রতিবাদ। সিনেমা কি জান্নাতি হতে পারে? হ্যাঁ, আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করবেন, তার মানে আপনি একজন ভালো মানুষ। আচ্ছা, কি অপরাধ ছিল আপনি কি বলেন তো? জি, মানে কি অপরাধ মোচন করতে? আমি যদি সব বলে দেই তাইলে এটা তো স্পয়লার হয়ে গেল ভাই। আপনি যদি বুঝতে হয়, অবশ্যই আমার মতো ছবিটা দেখবেন। আচ্ছা, আপনি সাকিব খানের কেমন ভক্ত বলেন তো? আমি সেই অনন্ত ভালোবাসা থেকে সমস্ত ছবি দেখি, তাই আমি সাকিব খানের একজন বড় ভক্ত।